আপনার রসুলকে আপনি রসুল বানান, কোনো অসুবিধে নাই। এই যুবকেরা, ওই ঘটনাটা আপনাদেরকে আবার শুনিয়ে দিই। পৃথিবীর জমিনে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলো, আমার রাসূলুল্লাহর বাণীটা প্রকাশ করে দেওয়া হলো। ঈসা নবী যখন এলেন, রসুলের বাণী প্রকাশ করে দেওয়া হলো। তাওরাত ও জবুর ইনজিল, ওয়া হুয়া ফিত তাওরাত ওয়া ফিল ইনজিল। তাওরাত কিতাব এসেছে, ইনজিল কিতাব এসেছে, জবুর এসেছে। আল্লাহ আপনার আমার নবীর উপরে কুরআন নাজিল করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসতে লেগেছে, এমন করে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল আল্লাহ করেছিল। ওই তাওরাতের ভিতরে আমার নবী পাকের নাম বারবার আল্লাহ দিয়েছে। হযরত মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ে গেলেন। ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করতে নিয়েছে, ইয়া রাব্বি আল্লাহ, তাওরাতের মধ্যে রাসূলুল্লাহ নাম বারে বারে এসেছে, কারণটা কি আপনি বলে দেন। আল্লাহ পাক জানাতে লেগেছে, আমার মুসা পয়গম্বর শোনো, আমি আল্লাহ সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ নবী করে বানিয়েছি, কিন্তু একজনকে রাসূল করে বানিয়েছি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন। ইব্রাহিম নাম কি? খলিলুল্লাহ। মুসা, বলুন বলুন, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ জবিউল্লাহ। প্রত্যেকের সঙ্গে কিন্তু রসুল নেই, নাম আছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদটা হলে হতো রাসূলুল্লাহ। জোরে বল। কি খুশি আমরা, কি আনন্দ যে আমার রসুল পেয়েছি। আমার রসুল পেয়ে আমরা গর্বিত, আমরা আনন্দিত। বলুন বা আমার বাপেরা ভাইয়েরা, বুকে হাত দিয়ে ইমানি মাহফিলে আসতে পেরে আপনারা ধন্য না ধন্য নয়? বুকে হাত দিয়ে বলুন, ইমানি মাহফিলে এসে ভালো লাগছে? রসুলের কথা শুনে ভালো লাগছে? যার ভিতরে রসুলের মায়া থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, অবশ্যই তার ভালো লাগবে। আর যার ভিতরে রসুল নেই, অর্থ আছে, কোনো দিন রসুলের কথা শুনে মজা পাবে না, কোনো দিন মজা পাবে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আসো যে আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যান। হযরত মুসা নবীকে আমার আল্লাহ পাক জানাতে লেগেছে, এ মুসা রে, আমি আমার হাবিবকে রাসূল করে বানিয়েছি, একজনকে আমি নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি। তোমরা সবাই হলে আমার নবী, তোমরা সবাই হলে আমার পক্ষ থেকে পয়গম্বর মেসেজ দায়ক দেবে, কিন্তু আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ সব থেকে বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, হযরত মুসা নবীকে আল্লাহ পাক জানিয়ে দিল। আমার আল্লাহ আরো মুসাকে জানাতে লেগেছে, আমার হাবিবকে কতটা ভালোবাসি রে মুসা, কুনতুম খায়রা উম্মাহ, আমার হাবিবকে এতটা ভালোবাসি মুসা, আমার হাবিবের খাতিরে আমার রাসূলের উম্মতদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক মাকাম আমি আল্লাহ দান করব, তাদেরকে আমি অনেক ভালোবাসবো। আমার রাসূলুল্লাহকে এমন একটা পাওয়ার শক্তি আমি আল্লাহ দেব, কিয়ামতের দিনে ইশারা করতে থাকবে আমার বান্দা, আমার বান্দি, আমার নবীর প্রেমিকেরা, আমি আল্লাহ আমার জান্নাতে চলে যাবে। এ যুবকেরা, তরুণীরা, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাতে লেগেছে, নবীর পক্ষবাদী নিয়ে আমার হাবিবকে আমি আল্লাহ তো ভালোবাসি। এ মুসা রে, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা ভালোবাসি, আমি আল্লাহ পা আমার হাবিবকে ৭তম আসমান ভ্রমণ করিয়ে নিয়ে আমি আল্লাহ পা আমার পাশে বসিয়ে 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 ৭০,০০০ পর্দা তুলে ডাইরেক্ট দিদার দিয়ে দেবো। এ যুবক
যুবকেরা আল্লাহ হযরত মূসাকে আমার নবী পাকের পক্ষপাতী নিয়ে কথা বলতে লেগেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলল, রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে আপনার রাসূলকে এত ভালোবাসেন, ইয়া রব্বি আল্লাহ পাক, তবে আপনার হাবিবের উম্মতকে আপনি ভালোবাসবেন বলছেন, আপনি অনেক প্রেয়ার করেন, ভালোবাসেন। ও রব্বি আল্লাহ, আমার বড় ইচ্ছা আমি আপনার নবীর উম্মতদেরকে একটুখানি দেখতে চাই। আল্লাহ ওই সময় মূসা নবীকে জানিয়েছিলেন, এ মূসা রে, আমার হাবিবের উম্মতকে এখন দেখতে পাবে না, আমার হাবিবের উম্মতকে আমি স্পেশাল করে শেষে পাঠাবো। আমার হাবিবের উম্মতেরা গুরুত্বপূর্ণ জায়গায় আমি তাদের ঘরে রেখে দিয়েছি, তারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। যেমন আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সোনা, যেমন আপনার আমার কাছে গুরুত্ব হলো গাড়ি, যেমন আপনার আমার কাছে গুরুত্ব হলো টাকা। এই যুবকেরা, একটা গাড়ি নিয়ে আমরা সুন্দর করে গুছিয়ে রাখি, সোনা যদি আমাদের কাছে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখে দিই, আমাদের কাছে টাকা অর্থ দেয়নি, ওই টাকা অর্থ নিয়ে আমরা সুন্দর করে আলমারির ভিতরে রেখে দিই, এটা হলো আমার আপনার কাছে বড় গুরুত্বপূর্ণ। এই যুবকেরা, আল্লাহ আমার মূসাকে জানাতে লেগেছে, এ মূসা রে, গুরুত্বপূর্ণ হলো আমার উম্মতিরা, আমার উম্মতকে আমি আল্লাহ অনেক সুন্দর করে রেখে দিয়েছি, তুমি দেখতে পাবে না। ওই সময় মূসা নবী জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আমার উম্মতিকে, আপনার হাবিবের উম্মতিকে দেখতে পেলাম না যখন, রব্বুল আলামিন আল্লাহ একটু অন্তত আপনি কথাটা শোনান, আমি মূসা উম্মতকে কেমন আপনি মর্যাদা দিয়েছেন, কথাটা একটুখানি শুনলে আমি মূসা বড় খুশি হতাম। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, তখন মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জানিয়েছিল, মূসা রে, তুমি যখন কথা শুনবে বলছো, শোনো শোনো, আমরা সবাই বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া সাদাই। এই কথাটা যখন বেরোলো, হযরত মূসা নবী তখন বলছে, ও রব্বি আল্লাহ, কথাটা শুনে আমার অন্তর বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ মূসাকে জানিয়েছিল, এ মূসা রে, তুমি কথাটা শুনে তোমার দিল ভরে গেছে, আমি আল্লাহ এটাও তোমাকে জানিয়ে রাখলাম। এ মূসা, আমার নবীর প্রেমিক উম্মত যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, এই লাব্বাইকের ধ্বনি আমি আল্লাহ আজ থেকে কবুল করে নিয়ে আমার কাবা বাইতুল্লাহতে যতরা সবাই হাজিরা এসে তওয়াফ করবে, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই কথাটাকে আমি আল্লাহ আজ থেকে বরাদ্দ কবুল করে নিলাম। আরো জোরে বলুন। শিগো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাপ? পিছনের বাবাজিরা বলুন না, কষ্ট হচ্ছে? আহা, মূসা নবী শুনতে চেয়েছে কি? একটু কথা। আর উম্মতরা বলেছে কি? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। আমার আল্লাহ বলছে, মূসা শুনেছে? বলে দিল ভরে গেছে। এই মূসা, শুনে রাখো, আমার নবীর আশিকরা যে কথাটা বলল লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, এই কথাটা আমি আজ থেকে আমার বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে গিয়ে বলাটা কবুল করে নিলাম, বরাদ্দ করে দিলাম। জোরে বলুন। তাহলে আমাদের কথাটা আল্লাহ কবুল করে বাইতুল্লাহ শরীফ তওয়াফটাকে, তওয়াবের সময়ে এই কথাটাকে আল্লাহ বরাদ্দ করেছে। তাহলে আমরা সেই উম্মত তো নাকি? কি গো বলুন না বাবেরা, নাকি আমরা সেই মারামারি করার উম্মত? কথা বলেন না। রাস্তায় যেতে যেতে কারোর সঙ্গে এই এই দাঁড়া, হাত গুটি মারের মার, সেই উম্মত নেই? হ্যাঁ, একজন কোটি কোটি টাকার মালিক, ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে ভালো, তার পাশে আমরা বাস করি। আরে কোটি টাকা আমাকে, কোটি টাকার মানুষ আমাকে দেখে না, আমাকে গুরুত্ব দেয় না, তাই বলে আমি কি হিংসা করতে ছাড়ি নাকি? আরে ভাই, সে ভালো লাগে না, তার ভালো লাগে না, সে আমাকে দেখে না, তাহলে আমার হিংসার কি দরকার আছে? তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি করবে যাও না। এই নবীর উম্মত এরকম আছে না নাই? আমার মুসলমান ভাই যদি অর্থশালী হয়, আরেকজন গরিব ভাই হয়, অর্থশালীকেও বোঝা উচিত যে ওই গরিব মানুষটাকে একটু সাহারা করা। আমি যেমন ভাবে কষ্ট করে বড় হয়েছি, আমার গরিব ভাইটাকেও যদি কষ্টের জায়গাটা দেখাই, তো আমার অসুবিধা কি হবে? আমার চোখ বন্ধ হয়ে যাবে একদিন।
এ ভাই যদি বেঁচে থাকে, রাস্তায় যদি থাকে, আল্লাহ এই ভালো রাস্তা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য, আল্লাহর মখলুককে দয়া করার জন্য আল্লাহ চাইলে আমাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি অনেক দেশ, অনেক রাজ্য ঘুরেছি, স্টেট ঘুরেছি, কিন্তু একটা জায়গায় দেখেছি পয়সাওয়ালা। পাঞ্জাব জানেন? থার্ড গাড়ি জানেন? থার্ড গাড়ি জওয়ান ছেলেরা জানেন কত টাকা দাম? থার্ড গাড়ি কত টাকা? 1 কোটি টাকা পর্যন্ত আছে তো। আমি রাজস্থানেও দেখতে পাইনি বেশি, দিল্লিতেও দেখতে পাইনি, হরিয়ানাতেও দেখতে পাইনি, পাঞ্জাবে বেশি দেখেছি। এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বোঝেন। পাঞ্জাবি কারা বলেন তো? পাকড়ি বাঁধে না, মুখে দাঁড়িয়ে আছে না বড় বড়, ওই পাঞ্জাবিদের জায়গায় যখন আমি গেছি, গাড়ির মধ্যে সব থেকে বেশি গাড়ি দেখেছি ওই 1 কোটি টাকা দামের গাড়িটা। বিশ্বাস করুন, ঘরে ঘরে ওই গাড়ি। আশ্চর্য ভাই, কোথায় টাকা এত? আমি যখন হিস্ট্রিটা দেখলাম, মানুষের সঙ্গে কথা বলে যখন বুঝলাম, তখন এটাই বুঝেছি যে কি, এক পাঞ্জাবি যদি বড় লোক হয় আর এক পাঞ্জাবি যদি গরিব হয়, ওই বড় লোকটা ওই গরিবকে তার সমতুল্য নিয়ে আসার চেষ্টা করে। এই তুই গরব থাকবি কেন, আয় তোকে ব্যবসা শেখাবো, টাকা ধার নিবি, এই 1 লাখ টাকা নিয়ে ব্যবসা কর, টাকা দিতে হবে না, আগে ব্যবসায় উন্নতি কর, পরে টাকা লেনদেন হবে। আপনি বলতে পারবেন না ভারতবর্ষে কোনো পাঞ্জাবি ভিক্ষা চেয়েছে? দেখান দেখি আপনি, মুরব্বী বলেন না গো। আপনারা কলকাতায় ওঠা বসা করেন, আপনাদের ছেলেরা কলকাতায় চাকরি করে, কাজ কাম ইত্যাদি করে, একটা পাঞ্জাবি থলি নিয়ে ওই কলকাতায় দাঁড়িয়েছে, আমাকে দেখান দেখিনি। টুপিওয়ালা বোরকাওয়ালা টিপু সুলতান মসজিদের সামনে, আল্লাহ কা নাম পে দে দে, আল্লাহ কা নাম পে দে দে, বোরকা পরা রে ভাই, টুপি পরে, দাঁড়ি নেই, কিছু নেই, একজন মুশরিক দাঁড়িয়েছে। সে জানে আমি একটা জায়গায় এসেছি, আমার জাতি ভাই তো আমাকে দান করে না, ঠুকরে দেয়, কিন্তু একটা জায়গায় যখন এসেছি, সবাই যখন টুপি পরে, তা আমি টুপিটা বাদ দেবো কেন? একটা গায়ের মুসলমান, সে মাথায় টুপি পরে মসজিদের সামনে, সেও লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। এটা কাদের জন্য হয়েছে বলুন তো? কিছু শ্রেণী টুপিওয়ালাদের জন্য, কিছু শ্রেণী মুসলমানের জন্য। আজকে যদি আমরা মুসলমান, আমরা যদি, আমি যদি, আমার কথা বলছি, বা ধরুন এই মুরব্বী কোটি টাকার মালিক, ওনার পাড়াতে 5 জন আছে, খুব গরিব মানুষ। এই বাবু শুনো তো, 10 লাখ টাকা দিচ্ছি, 10 জন নিয়ে নাও, নিয়ে একটা ব্যবসা করে দিচ্ছি, ওখানটা গিয়ে দোকানদারি করবে। ওরে বাপ, সে ব্যবসা করতে গিয়ে গাঁজা মদ সব খেয়ে উড়ি ঘরে। কথা ঠিক না ভুল বলছি? না আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 10 লাখ টাকা দিল, এরকম মুসলমান আছে রে ভাই, দিল, দোকানও দিল, সব করে দিল। বলে কি ব্যবসা করতে হবে? বলে সোনাগুলোটা তোর কাছে পাহারা দিবি, আর ক্যাশে বসে থাকবি, লোক আসলে টাকাটা নিবি আর মাল দিবি, এইটাই দায়িত্ব। জুম্মা 8 দিন না চাকরি করতে করতে সেখান থেকে 1 ভরি সোনা নিয়ে ঘর। তার মানে বুঝলাম কি, আমাদের ভিতরে লোভ বেশি। কি গো, কথা শুনছেন তো আব্বা? কি বেশি আছে আমাদের ভিতরে? লোভ বেশি। তার মানে আমরা একদিনে সব খেয়ে নেব। আরে ভাই, একটা গাছ হচ্ছে, ওই গাছে ফল ধরেছে, ওই ফলগুলো তুমি একদিনে খেও না, একটা আজকের পাড়ো, কালকের একটা পাড়ো, পরশু একটা পাড়ো, প্রত্যেক দিন একটা 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 করে ফল পেড়ে পেড়ে খাও। দেখবে ওই গাছটাও বাঁচবে, তোমার পেটও বাঁচবে, তুমিও শান্তিতে থাকবে, ও গাছও শান্তিতে থাকবে। একদিনে ফল পাড়তে গিয়ে, সব ফল যখন পাড়তে গেছে, 10-5 জন গাছে উঠে গিয়ে গাছেরও দোবা শেষ করে দিয়েছে, আর ফলেরও দোবা শেষ করে দিয়েছে। তাহলে গাছও মৃত, আর ফল যেগুলো হলো সেগুলো এই পর্যন্ত স্টপ, আর ফল হবে না। এই রকম করলে ঈমানদার কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঈমানদার যদি হও, মুহাম্মদ রাসূলের প্রেমিক যদি হও,
তো আবু বকর সিদ্দিককে অনুসরণ করো, উমর ফারুককে অনুসরণ করো, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করো, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে অনুসরণ করো, হযরতে উসমানে গনিকে অনুসরণ করো। যে উসমানে গনি আমার রাসূলকে প্রেম করে সব বিলীন করেছে, কিন্তু নীতি ঠিক রেখেছে। কি? আমার রাসূলকে প্রেম করি ঠিক আছে, কিন্তু আমার রাসূলের জন্য সব বিলীন করে দেব, ঈমান কিন্তু ঈমানের জায়গায় থাকবে। জোরে বলুন। ভিখারি হয়েছে তো কি হয়েছে? চুরি কারোর কাছে? আমি সব আমার রাসূলকে দিয়ে ভিখারি হয়ে যাব, তো আমি তো সত্যি তো ভিখারি, আমি সত্যি তো গরিব, এসেছি খালি হাতে, যাবো তো খালি হাতে, কি থাকবে? কার জন্য রেখে যাব? ছেলে মেয়ে? হায় হায়, শুধু চোখটা বন্ধ হওয়ার অপেক্ষা। আল্লাহর কসম বলছি, 5 লাখ টাকা যদি আলমারি থাকে, ওরা শুনেছে, মাটিটা দিয়ে এসে আলমারি খুলে ভাই ভাই মারামারি শুরু করে দেবে। এই বাপ বলেছিল 3 লাখ টাকা আমাকে দিতে বলেছে, মেরে হলো একদম দে, একদম মেরে হলো, জানে মেরে হলো, 3 লাখ টাকা দে। মেজো ভাই ছোট ভাই সব খামোশ, বড় ভাই সব নিয়ে চলে গেল। না তো বড় ভাই মেজো ভাই খামোশ চুপ, ছোট ভাই টাকা নিয়ে চলে গেল। লাভ কি হলো? বাপ গচ্ছিত করে রেখে গেছে, এটাই লাভ। মানে বাপের পাওনা কিচ্ছু না, বাপ কষ্ট করে গেছে, ওটাই বাপের পাওনা ছিল। কোনোদিন মুখ ফিরে কবরে দোয়াই করতে যায় না, দোয়া পর্যন্ত করে না। মসজিদে গিয়ে নামাজ পড়তে যাবে না তো দোয়া কখন করবে? ইমানি মাহফিলে বসে না তো দোয়া কখন করবে? দুঃখ লাগে, কষ্ট লাগে, আফসোস, আমরা মুমিন মুত্তাকি মুসলমান। ভিখারি হতে যাবেন না, হাত কারোর কাছে পাতবেন না, পাতবেন কার কাছে? কার কাছে? চেষ্টা করতে হবে, চেষ্টা করুন। সহজে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। সহজে আমল করে কি বলেন, মানে মনে করেন যে কম আমলে বেশি সওয়াব অর্জন করব, এই আশা কোনোদিন করতে যাবেন না। কেন এখন করে সব বেরিয়েছে না, মোবাইলে শুনছি তো, বিশাল বড় বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, কথা বলতে 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 মুখ ফুসকে বলছে 1,24,000 পয়গম্বর সব ইহুদি ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে কি দরকার আছে সুন্নত পড়ার, নফল পড়ার? শুধু ফরজটা পড়বি আর ঘরে যাবি আর কাজ করবি, কিচ্ছু দরকার নেই। তার মানে কম আমল বেশি সওয়াব, কম আমল বেশি সওয়াব, কম ইনকাম বেশি খাবো। কোনোদিন হতে পারে বাপ? এই বলেন না, হতে পারে কোনোদিন? আপনি মাহফিলে বসবেন না, আপনি মাহফিলে বসবেন না, আপনি বলছেন আল্লাহ জান্নাতে যাব। আরে আপনি জানেন এই গ্রামে একটা মাহফিল যে হচ্ছে, এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আপনাদের জন্য। তাই মাহফিল যখন হচ্ছে, আমার কর্তব্য, নৈতিক দায়িত্ব মাহফিলে আমাকে এসে বসা। যদি বসি, আল্লাহ চাইলে মাহফিল কবুল হবে, তার সাথে আমিও কবুল হয়ে যাব, আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। চেষ্টা করবেন না জান্নাতে যাবেন, অত সোজা। শুধু ওয়াজ শুনে শুনে মোবাইলে জান্নাতে চলে যাবেন? মোবাইলে ওয়াজ শুনছেন যারা, বলে দিই সাবধানে শুনবেন। হ্যাঁ, টাল বাহানার দিন এসেছে, উল্টো পাল্টা ফতোয়া বেরোচ্ছে, সহজে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সাবধানতা অবলম্বন করুন। ওয়াজ শোনার যদি নেশা থাকে, একান্ত ইচ্ছে হয়, পয়সা খরচা করে একটা মাহফিল করুন, করে হুজুর কেবলা, ভালো পীর সাহেব হুজুর কেবলা, আমার মুজাদ্দেদ জামানের আওলাদরা রয়েছে, আওলাদের আরো আলেমরা রয়েছে, এজাজাত দিলে তাদের নিয়ে এসে আপনারা বসে বসে দিল খুলে ওয়াজ শুনুন। কেন? আমরা যে ওয়াজ করছি কিতাব দেখে এসে 2-4টে কথা বলছি, বেনিয়ে কথা বলার কোনো দরকার নেই। আর না হলে এই রকম ওয়াজ শুনবেন না। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি একটা মোবাইলে একটা হুজুরের ওয়াজ শুনে ফ্রেন্ড হয়ে গিয়েছো, আর এই সমস্ত ইমানি মাহফিলগুলো তোমার কাছে কোনো গুরুত্ব নয়, এটাই তুমি লাভবান জীবনে হতে পারবে না। কেন? যে কথাটা বললো মোবাইলে, ওটাকে কাটিংও করা যায়, ওটাকে কাটিং করে বসিয়ে দেওয়া যায়, ওতে আপনার ঈমান চলে যাবে। কিন্তু প্রকাশ্য বসে বসে ইমানি মাহফিলে ওয়াজ শুনলে, দরুদ পড়লে, এটা কাটিং হয় না, আল্লাহর রহমত বর্ষিত হয়, সওয়াব দেওয়া হয়। আরো জোরে বলো, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है,
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है বলুন না সুবহানাল্লাহ আমার নবীর নামের থেকে কারোর নাম উজ্জ্বল হতে পারে না फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं जरे बोलून ना सुभान अल्लाह जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं जरे होबे ना मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला শুনো আল্লাহ নবী নবীকে আল্লাহ কি বড় মাকামে নবী বানিয়েছে কি বড় মর্যাদাপূর্ণ নবী বানিয়েছে আহারে সেই নবীকে ভালোবাসা এটা আপনার আমার জন্য আল্লাহ ঈমান বানিয়েছে খবরদার আমার রাসূলুল্লাহকে ভুলে যাওয়া যাবে না কোনো স্বার্থই ভুলে দেওয়া যাবে না কোনো পয়সার লোভে পড়ে আমার হাবিবুল্লাহকে কোনোদিন ভুলে যাবেন না কেননা আবু বকর আমার রাসূলকে ধরেছে ভুলে যায়নি হযরত উসমান ধরেছে ভুলে যায়নি হযরত আলী ধরেছে ভুলে যায়নি হযরত উযায়দ ধরেছে ভুলে যায়নি হযরত আব্দুল্লাহ ধরেছে ভুলে যায়নি আমার রাসূলুল্লাহর কাছে যে বা যারা এসেছে সবাই আমার হাবিবের প্রেমিক হয়ে গেছে তাই তো আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবী নবীর বিষয়ে যখন হযরতে মুসা নবীকে জানানো হচ্ছিল নবীর উম্মতের বিষয়ে যখন জানানো হচ্ছিল তখন হযরতে মুসা নবী আমার নবী পাকের প্রেমিক হয়ে গেলেন আমার হাবিবের প্রেমিক হয়ে বলেছিলেন আল্লাহ আমাকে নবী করে না বানিয়ে যদি আপনি পৃথিবীর জমিনে আমার রাসূলের আশিক করে বানাতেন ভালো হতো এই যুবকেরা আর একটা নবীর বিষয় আপনাদেরকে
জানিয়ে দিই হযরত ঈসা নবী আমার আল্লাহকে বলেছিল রব্বি আল্লাহ আমি আখিরি জামানার উম্মত দুনিয়া জমিনে আসতে চাই তার মানে এখানেই বোঝা গেল আমার আল্লাহ আমার রাসূলকে এত মর্যাদা দিয়েছে পয়গম্বর আলাইহিস সালামিরা আমার নবীর আশিক হয়ে দুনিয়ায় আসতে চেয়ে তারা ধন্য মনে করতে চেয়েছে এ যুবকেরা এ তরুণীরা আরে সেই নবীর আশিক যদি আমার নবীরা হয় তাহলে আমাকে আপনাকে আশিক অবশ্যই হতে হবে আল্লাহ নবীকে ভুলা যাবে না আল্লাহ নবীকে ছেড়ে দেওয়া যাবে না আজকে দিনে আমরা রাসূলের বিষয় আমরা আলোচনা শুনি বটে কিন্তু আমাদের ঈমান এতটা দুর্বল সেই রাস্তা আমরা ধরে রাখতে পারিনি সেই কাজ আমরা করতে পারিনি এটা আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয় খবরদার আজ থেকে তপস্যা করুন নিয়ত করুন আমার রাসূলুল্লাহর উম্মত যখন হয়েছি আমার হাবিবের দিদার নিয়ে আমরা মরতে চাই জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ তাই আপনাদেরকে জানিয়ে দিই আরে কি নবীর উম্মত আমি আপনি হয়েছি আল্লাহ নবীর নবী দয়া নবী আমার এই পৃথিবীর জমিনে আপনার জন্য আমার জন্য জান্নাত নিয়ে আসলেন এই পৃথিবীর জমিনে এসে আপনাকে আমাকে নাজাতের রাস্তা দেখালেন আরে সেই নবীর বিষয়ে একটুখানি আগিয়ে দা কি নবী আল্লাহ আপনাকে আমাকে দান করে দিয়েছে কি রাসূল আপনাকে আমাকে আল্লাহ দান করেছে আরে নবী আসতে দেরি আছে কিন্তু আমিনার গর্ভে আমার রাসূলের পেয়ারা রয়েছে আরে সেই নবী আমিনার গর্ভে আমিনা যখন বাইরে হাঁটাফেরা চলাফেরা করত মক্কা জমিনের মেয়েরা মক্কা জমিনের মানুষেরা আমিনার এত সুগন্ধ ওই খুশবুতে সবাই আমিনাকে খারাপ বলতো সবাই আমিনার বিষয়ে আব্দুল মুত্তালিব দাদানের কাছে সবাই গেনালিত জানাতো আপনার বৌমা বাইরে যখন বের হয় এত খুশবুবার করে কেন বের হয় এত খুশবু মেখে কেন বাইরে যা কি জন্য খুশবু মাখে কেন আমিনা স্বামী দুনিয়া জমিনে না কেন এত আনন্দ ফুর্তি করার শখ আমিনা জেগেছে ওই মক্কা জমিনের মায়েরা বোনেরা সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে এসে নালিশ জানাতে লেগেছে আমিনা স্বামীনা এত আনন্দ আমিনা কেন রয়েছে এত খুশিতে কেন আমিনা রয়েছে ওই সময় আব্দুল মুত্তালিব নিজ স্ত্রীকে বলতে লেগেছে আমিনাকে জিজ্ঞাসা করার দরকার কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া জমিনে না আমার বিবি আমার বৌমা একা থাকে এই জন্য আমার বৌমাকে আমি জিজ্ঞাসা করতে অনেক কিঞ্চিত বোধ হয় কেন আমার বৌমা অসহায় আমার বৌমা এতিম হয়ে গেছে যার স্বামী নেই সে এতিম স্বামী হারা স্ত্রী অনেকটা দুর্বল আমি আমার বাচ্চাকে হারিয়েছি আমার বৌমাকে সব কথা আমি বলতে পারবো না এক তারিখে দেখতে পাওয়া যায় হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী এমন সময় যখন টয়লেটে গেছে আমিনাও বাইরে গেছে টয়লেটে আবার বাইরে থেকে আবার ভিতর থেকে যখন বাইরে এসেছে আমিনা শাশুড়ি আম্মা যখন ওই টয়লেটের মধ্যে প্রবেশ করেছে ওইখানে দেখতে পাওয়া যায় আমিনা আর যাওয়াতে ওই বাথরুম বা টয়লেটটা তো খুশবু হয়েছে আমিনা আর শাশুড়ি আম্মা নিজে আবার আব্দুল মুত্তালিবকে বলতে লেগেছে ওগো আমার স্বামী আমি যখন গেলাম এই রকম খুশবু আমি উপলব্ধি করতে পারলাম এই জন্য আমিনাকে একবার জিজ্ঞাসা করা যাক কোথায় থেকে এত সুন্দর খুশবু আতর ব্যবহার করে এই যুবকেরা শোনো শোনো আমিনার কাছে যখন এসে শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করতে লেগেছে আমিনা এত সুন্দর খুশবু তুমি কোথায় থেকে নিয়ে এসেছো আমিনা যদি আমাকে একটুখানি দিতে আমিনা আমিও খুশবু মাখতাম তবে মক্কা জমিনের সকল মানুষেরা এই সময় আমিনা তোমার বিরোধিতা করতে লেগেছে তুমি স্বামীহারা এমন করে তুমি খুশবু মেখো না সবাই তোমাকে গালিগালাজ বা বড় ছোট কথা বলে আমিনা বলছে গো আমার শাশুড়ি মা আমি যখন বাইরে বের হই সবাই আমার খুশবু প্রকাশ করে থাকে কিন্তু আমিনা তখন বলছে আম্মা জান শুধু আমার খুশবু দেহ থেকে বেরোচ্ছে না আমি থুতু ফেলছি দেখো আমার থুতু দেখে ও খুশবু বেরোতে লেগেছে আরো জোরে বলুন কেন খুশবু বেরোবে না দোনো জাহানের সুলতান তো পেটে রয়েছে জোরে বলুন না সুবহান মক্কার জমিনে কিতাবের মধ্যে আছে আমিনা যখন যেতেন পানি আনতে মহিলারা কুয়ার সামনে দাঁড়িয়ে থাকতো আমিনা কখন আসবে
কখন পানি আনতে আসবে? কেন আমিনা যাওয়ার সাথে সাথে আল্লাহ কুয়ার পানিটাকে আমিনার হাতের কাছে এনে দিতেন। জোরে বলল কেন জানেন? আমার রসুলের মা, রসুল যে গর্ভে রয়েছে, মায়ের কোনো কষ্ট না হয় এটা থেকেই প্রকাশ দেওয়া হচ্ছে। পৃথিবীর মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, দেখ আমার রসুলকে আমি সম্মান করি, ভালোবাসি বলে পানিটাকে আমার রসুলের খাতিরে উঁচু করে দিয়েছি। জোরে বলল। মক্কার মায়েরা আমিনার কাছে হাত জোড়ো করতে বলল, আমিনা পানি আনতে এসেছো, তুমি সব থেকে দেরি করে যাবে আমিনা, তুমি তাড়াতাড়ি চলে যেও না, কেন তুমি যখন চলে যাও আমরা দেখেছি পানি নিচে নেমে যায়। আমিনা পানি তুলতে আমাদের বড় কষ্ট হয়। আমিনা তোমার পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, আমিনা তুমি কুয়ার সামনে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে পানি ততক্ষণ উপরে থাকবে। আমিনা দেখেছি তুমি দাঁড়িয়ে থাকো, আমরা সব পানি ভরে নেবো, তুমি চলে যাবে আমি চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একেই বলে মুহাম্মদ রসুল। এই রসুলকে ভুলে যাবেন নাকি আপনারা?